বলে দিচ্ছি, আপনারা খাতাগুলো দেখুন এবং মিলিয়ে নিন। নেটের সমস্যা চলছে। এই জাকাত পরিপূর্ণ যখন আপনাদের দেওয়া হয়ে যাবে, তখন আপনি রুগী দেখার সময় এখানে এই মোয়াক্কেলকে ডাকবেন এই গিলাসের পানির উপরে। দেখবেন ওই মোয়াক্কেল বা জিন নেক্সট সুরত নিয়ে হাজির হয়ে যাবে। আপনি রুগীকে দেখতে বলবেন, রুগী দেখতে পাবে, আলহামদুলিল্লাহ আপনিও দেখতে পাবেন। রুগীকে আপনি জিজ্ঞেস করবেন যে হুজুরকে বলেন যে আমার শরীরের কি কি সমস্যা। রুগী বললেই ওই সম্মানিত জিন তার সমস্যা কি কি জিনের সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা, যেগুলো জাদুর সমস্যা, কুফরি, চালান, উড়ানি, বান, বন্দিশ, ব্যবসায়ী বন্দিশ, এই মক্কেলগুলোকে আপনি বললে তারা তার ব্যবস্থা করে দেবে। তবে মনে রাখবেন, আপনি এই আমলটা যেভাবে আপনি আমল করতে বলছি আপনাদেরকে সেইভাবে করবেন, আর যেভাবে কাজ করতে বলছি সেইভাবে কাজ করবেন। কোনো দিনও নিজের ইচ্ছায় আপনারা এদিকে সেদিকে করে আমলটাকে বর্জনী করবেন না, উল্টাপাল্টা রাস্তায় ব্যবহার করবেন না। তাহলে হবে কি, আপনি নিজের সমস্যায় নিজেই পড়ে যাবেন, এ থেকে রুজুয়াত হয়ে যাবেন। আপনি আস্তে আস্তে দেখবেন আমলের আপনার ফাটল ধরেছে, আপনি একসময় সমস্যায় পড়ে যাবেন। তখন আপনি ওস্তাদের কাছে গিয়ে কাকুতি মিনতি করলে আপনার ওস্তাদ আপনাকে দেখে নেবে যে কী সমস্যার জন্য আপনার এই কাজগুলো হচ্ছে না। তখন আপনি লজ্জিত পড়ে যাবেন। তো হজরত, এই আমলটা যখনই করবেন, আবার কে ঢুকে নেটের সমস্যা, ঠিক আছে হজরতগণ, যখনই এই আমলটা করবেন, আমলটা করার সিস্টেমগুলো বলে দিয়েছি। যেই জামা এবং পোশাক যেটা পরছেন, আমল শেষ আপনি খুলে রেখে দিবেন। তারপরের দিন আবার সেই পোশাকটাকে আপনি ব্যবহার করবেন। ওই পোশাকটাকে বিভিন্ন কাজে পরে যেতে পারবেন না, আমল চলাকালীন পরবেন, আবার খুলে রেখে দিবেন। আতর ব্যবহার করবেন এবং আপনি চারিদিকে যেখানে বসবেন হেসার দিয়ে দিবেন। আর লাস্টে একবার মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন। তারপরে আমল শেষ হয়ে গেলে আপনি মাসে অথবা সপ্তাহে অথবা 15 দিন পর একবার এটা মামুল রাখবেন। ইনশাল্লাহ দেখবেন এর জালালি ভাব যখন আপনার উপর পড়বে, দুষ্টু জিনগুলো আপনার রুগীর উপর হামলা করার পরেই আগেই ভাববে যে এই হজরতের কাছে গিয়েছিল, একে যদি দ্বিতীয়বার ধরি তো না জানি আমার কি অবস্থা করে দেবে। তো প্রথম অবস্থায় কোনো জিনকে বড় শাস্তি দেওয়ার চেষ্টা করবেন না। প্রথম অবস্থায় তাদেরকে বুঝাবেন, যেহেতু আপনার কাছে এই মক্কেলগুলো থাকছে বা আপনার সেবা করছে বা আপনার কাছে এসে সামাজিক কল্যাণের জন্য তারা কাজ করে চলে যাচ্ছে, যেহেতু আপনি এই আমল করেছেন, আপনি এর হকদার রয়েছেন। তো কাজেই আপনি যখনই যেটা কাজ করবেন সাবধানে করবেন। এই যেরকম প্রভাব আপনি দেখবেন রুগীর, সে মতো কাজ করবেন। বেশি কেরামতি খেটাতে যাবেন না, বেশি কিছু বলতে যাবেন না, ধৈর্য সহকারে।